পরের দিনে, তাই তো আবেগী চোখে মুখে তৃপ্তির ছায়া স্পষ্ট মোহাম্মদ আশরাফুলের। খুবই ভালো লাগছে, অবশ্যই দ্বিতীয় সুযোগ পেয়েছি, আশা করব বাকি জীবনটা যেন ভালো মতন কাটাতে পারি। ইনডোরের নেটে উইলো হাতে নামতে যেন তর্সই ছিল না সাবেক এই অধিনায়কের। অপেক্ষার পালা শেষ, বৃহস্পতিবার হালকা ওয়ার্ম আপ করেই শুরু বোলিং মেশিনে অনুশীলন। মিরপুরে অনুশীলনের সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা জানাতে ভুললেন না অ্যাশ। কোচিং স্টাফ বলেন, ট্রেনারদের একটা হেল্প পাবো এখানে ইউজ করে, যেন আমি ভালো ভালো ইনিংস উপহার দিতে পারি, সেটাই আমার লক্ষ্য থাকবে। জাতীয় দলের হয়ে পার করেছেন ক্যারিয়ারের ১৩ বছর। শেষ ৩ বছরে আশরাফুল যখন ক্রিকেটের বাইরে, ততদিনে স্বপ্নযাত্রায় দীর্ঘ পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ। তাই এগিয়ে যাওয়া এই দলের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাও বড় চ্যালেঞ্জ হবে এক সময়ের ক্রিকেট জিনিয়াসের। লাস্ট ৩ বছর আসলে কতটা ফাস্ট ক্রিকেট হয়েছে, বিশেষ করে টি-20 আসার পর থেকে, তো অবশ্যই নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব, যেইভাবে এখন ক্রিকেট চলছে ওইভাবে যেন আমি মানিয়ে নিতে পারি। ক্রিকেটের বাইরের জীবন অনেক কিছুই শিখিয়েছে আশরাফুলকে। দীর্ঘ এই সময়ে নিজেকে চিনেছেন নতুনভাবে, তাই তো মানসিকভাবে এখন আরও বেশি শক্ত টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। যেই সাপোর্টটা পেয়েছি সবার কাছ থেকে, তো তাদের জন্য হলো আমি কিছু করে দেখাতে চাই, যেন আমি আরো ভালো কিছু দিতে চাই দেশকে ইনশাল্লাহ। নানা জটিলতা কাটিয়ে আসন্ন বিসিএল দিয়ে আবারও মাঠে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন আশরাফুল। তবে আইসিসি ও বিসিবির নির্দেশনার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাকে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। 28 বছর পর নারীদের স্প্রিন্টের ডাবল জিতেছেন বোল্টের স্বদেশী অ্যালেইন থমসন। 100 মিটারের পর তিনি জিতেছেন 200 মিটারের স্বর্ণ। মেয়েদের 100 মিটার হার্ডলসের 3টি পদকই জিতেছে মার্কিন অ্যাথলেটরা।